এই ওষুধটা এবার অলমোস্ট তৈরি হয়ে গেছে। এই ওষুধটা খাওয়া মাত্র মানুষ অমর হয়ে যাবে। এটা কি কেউ একজন সায়েন্টিস্টের খুন করে দিয়েছে? কিন্তু কে? গোমসের স্ত্রী এটা দেখে তখনই মেহুলকে ক্রাইম সিনে ডেকে নেয়। মেহুল রেশমার সাথে দেখা করে। রেশমা বলে যে সে প্রায় 2:30 নাগাদ কফি নিয়ে রিসার্চ ল্যাবে গেছিল, তো দেখে তিনি ফাঁসি লাগিয়ে নিয়েছে। আমি ভয় পেয়ে যাই এবং তখনই আপনাকে ফোন করি। মেহুল ক্রাইম সিনটাকে ভালো করে দেখে, ডেড বডিটাকে দেখে এবং ভাবতে থাকে এটা মার্ডার না সুইসাইড। ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। এটা একটা মার্ডার। গলায় মার্ক দেখো, সার্কেলে আছে, অর্থাৎ পিছন থেকে কেউ গলা টিপে ধরেছিল। যদি ফাঁসি হতো তাহলে সার্কেলের মার্ক উপরের দিকে হতো, কিছুটা এরকম, অর্থাৎ প্রথমে গলা টেপা হয়, তারপর ফাঁসিতে ঝোলানো হয়। মেহুল তার ওয়াইফের থেকে আরও ডিটেলস নেয়। তো তার ওয়াইফ বলে যে তার হাজব্যান্ড একটা সিক্রেট প্রজেক্টে কাজ করছিল, যেটা থেকে এমন ওষুধ তৈরি হবে যা দিয়ে মানুষ কখনো মরবে না। ইন্টারেস্টিং। এই প্রজেক্টের ব্যাপারে কে কে জানতো? তো ওয়াইফ বলে যে সে ছাড়া কেউই জানতো না। ঘরে আর কে কে আছে? তো ওয়াইফ বলে 3 জন কাজের লোক আছে, কিন্তু ল্যাবে যাওয়ার অনুমতি কারোরই নেই, শুধুমাত্র সে ভেতরে যেতে পারে। তো মেহুল 3 জনকে জিজ্ঞাসাবাদ করে। 3 জন বলে যে তারা 2:30টার সময় কি করছিল। প্রথম জন বলে, স্যার আমার ঘুম পাচ্ছিল, তো আমি রুমে ঘুমানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমি আওয়াজ শুনেছিলাম, বাগানে লাফানোর আওয়াজ ছিল, প্রায় 2:10 আমার মনে হয় বিড়াল। স্যার নিশ্চয়ই ওটা খুনি হবে যে বাগান দিয়ে এসেছিল। দ্বিতীয় জন বলে, স্যার আমার পেট খারাপ, তো আমি ওয়াশরুমে ছিলাম, আমি তো কিছুই জানি না, বিগত 1 ঘন্টা ধরে আমি ওয়াশরুমেই ছিলাম। তৃতীয় জন বলে, স্যার আমি তো কিচেনে ছিলাম, স্যারের জন্য কফি বানাচ্ছিলাম, প্রথমে কফিটা খারাপ হয়ে গেছিল, তো ম্যাডাম দ্বিতীয় কফি বানাতে বলেন, তারপর কারেন্ট চলে যায়, তো আমি অনেকক্ষণ কিচেনেই ছিলাম, কারেন্ট আসার পর দ্বিতীয় কফি বানাই। ইন্টারেস্টিং। অর্থাৎ প্রথম কফি কারেন্ট যাওয়ার আগে এবং দ্বিতীয় কফি কারেন্ট যাওয়ার পর। 3 জনের কথা শুনে আপনার প্রথমে কাকে সন্দেহ হচ্ছে? তোমরা ভাবো এবং ভালো করে ভাবো এবং তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও। প্রথমজন এত কনফিডেন্টলি কি করে বলতে পারে যে সে খুনি ছিল এবং সে টাইমটা মনে রেখেছে? দ্বিতীয়জন সেই টাইমেই ওয়াশরুমে যায়, হোয়াট এ কোইন্সিডেন্স। আর তৃতীয়জন জেনে বুঝে কফি খারাপ করেনি তো আবার, যাতে সে টাইম পায় লাইট অফ করার জন্য? নাকি এই ম্যাডামটা জেনে বুঝে বলেছে কফিটা খারাপ হয়ে গেছে? কেসটা খুবই কমপ্লিকেটেড। মেহুল সিসিটিভি ফুটেজ দেখে, তো প্রায় 2টোর সময় থেকে 20 মিনিটের ফুটেজ গায়েব ছিল। ওয়াইফ বলে প্রায় 2টোর সময় কারেন্ট চলে গেছিল এবং 20 মিনিট পরে আসে। ইন্টারেস্টিং। মেহুল তখনই ইলেকট্রিসিটি বোর্ডকে ফোন করে, তো জানতে পারে যে এরকমটা কিছুই হয়নি। মেহুল ইলেকট্রিক মিটারের কাছে যায়, তো সে আসা এবং যাওয়ার পায়ের ছাপ দেখতে পায়, অর্থাৎ কেউ একজন আসে, লাইট বন্ধ করে এবং চলে যায়। খুন এই 20 মিনিটেই হয়েছে। মেহুল তখনই বুঝে যায় যে এটা কে করেছে। তুমি কি বলতে পারবে কে করেছে? ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। এটা তৃতীয় জন করেছে। তার প্যান্টে দেখো মাটি লেগে আছে এবং ইলেকট্রিসিটি বোর্ডের কাছে যে গাছগুলো আছে সেটার ওপরেও এই মাটি লেগে আছে। মেহুল তাকে আবার জিজ্ঞেস করে, তো সে বলে সে কিছুই জানে না। তার কাছে একটা ফোন এসেছিল যে 2টোর সময় লাইট বন্ধ করতে হবে এবং 2:20 লাইট অন করে দিতে হবে। এই জন্য সে 1 লাখ টাকা পেয়েছে। সে জানতো না যে স্যারের খুন হয়ে যাবে, কিন্তু প্রশ্ন এটাই যে সে কি সত্যি কথা বলছে? হতে পারে এ সত্যি বলছে, কারণ একটা মানুষ লাইট অফ করে রুমে গিয়ে খুন করে ফিরে এসে আবার লাইট অন করতে পারে না এত কম সময়। মেহুলের প্রথম কাজের লোকের কথা মনে পড়ে যে বাগান থেকে কেউ এসেছিল। মেহুল তখনই বাগানে পৌঁছে যায়। মেহুল বাগানে যাওয়া এবং আসা দুটোরই ছাপ পায়, কিন্তু কিছু গড়বড় আছে। এই পায়ের ছাপগুলো দেখে তুমি কি বলতে পারবে মেহুলের কি গড়বড় লাগে? ভাবো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও। ঘর থেকে যাওয়ার ছাপ নিচে আছে এবং আসার ছাপ উপরে আছে। যদি কেউ বাইরে থেকে ভেতরে আসতো তাহলে আসার ছাপ নিচে থাকতো এবং যাওয়ার ছাপ উপরে থাকতো, অর্থাৎ এটা বানানো স্টোরি। মেহুল তখনই প্রথম কাজের লোককে ধরে নেয়। তো সে বলে সে কিছুই জানে না, তাকে শুধু বলা হয়েছিল যে 2টোর সময় ঘরের বাইরে যেতে এবং 2:20 আবার চলে আসতে। এই জন্য সে 1 লাখ টাকা পায়। এইসব শুনে
মেহুল বুঝে যায় যে খুনি ঘরের ভেতরেই আছে। কিন্তু কনফিউশন এটাও ছিল যে কাজের লোক 1 এবং 2 সবকিছু সঠিক বলছে তো। সিক্রেটের ব্যাপারে তার স্ত্রী শুধু জানতো, কিন্তু হতে পারে সিক্রেটের ব্যাপারে এই লোকগুলোর মধ্যেও কেউ জানতো। তারপর মেহুল তার ওয়াইফকে জিজ্ঞেস করে, এই ল্যাবটা কি সবসময় লক করা থাকে? যদি থাকে তাহলে চাবি কার কাছে থাকে? ওয়াইফ মেহুলকে বলে যে ভেতরে যাওয়ার শুধুমাত্র 2টো চাবি আছে, একটা গোমসের কাছে থাকে আর একটা তার কাছে থাকে। আর এটা স্পেশাল দরজা, এটা ভেতরে এবং বাইরে দুদিক থেকে শুধু চাবি দিয়েই খোলা যায় এবং বন্ধ চাবি দিয়েই হয়। ইন্টারেস্টিং। তাহলে আপনি কি 2:30টার আগে ভেতরে গিয়েছিলেন? তো ওয়াইফ বলে প্রায় 1:30টা নাগাদ সে গোমসের সাথে দেখা করতে গেছিল। ভেরি ইন্টারেস্টিং। আপনি যখন 2:30টার ভেতরে যান তখন দরজা কি লক ছিল? ওয়াইফ বলে হ্যাঁ, আমি যখন 2:30টায় যাই তো দরজা লক ছিল। মেহুল 2টো চাবি নেয়, তো দেখে দুটোতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এটা কিভাবে সম্ভব যে দুটোতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেই? এটা কিভাবে সম্ভব? অর্থাৎ খুনি 2টো চাবি ব্যবহার করেছে, কিন্তু কিভাবে? 2টো চাবি কিভাবে ব্যবহার করলো এবং ফিঙ্গারপ্রিন্টও মুছে দেয়? কেসটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে। এখানে পজ করো এবং ভাবো কি হয়েছিল। খুব দারুণ একটা সিকোয়েন্স আসতে চলেছে, তো পজ করে তুমি অবশ্যই ভাবো। তো এরকমটা হয়েছিল। ওয়াইফ যখন 1:30টা নাগাদ ভেতরে যায় তো সে নিজের চাবি দিয়ে লক খোলে এবং গোমসের সাথে দেখা করতে ভেতরে চলে যায়। তখনই খুনি ভেতরে যায় এবং ল্যাবে লুকিয়ে পড়ে। ওয়াইফ লক করে বাইরে চলে আসে। দরজা তো খোলে শুধুমাত্র চাবি দিয়েই। তো খুনি গোমসকে মারে, তার চাবি দিয়ে দরজা খোলে এবং ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। আবার চাবি গোমসের কাছে রেখে দেয়। তারপর সে বাইরে যায়। অন্ধকার ছিল। সে ওয়াইফের চাবি নেয়, সেটা দিয়ে লক করে এবং চাবি থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়, আবার রেখে দেয়। ওয়াইফ তো এটা করতে পারবে না, তার কাছে অলরেডি একটা চাবি ছিল, অর্থাৎ এটা দ্বিতীয় চাকর করেছে। সে মিথ্যে কথা বলছে। মেহুল তাকে ধরে নেয় এবং সে স্বীকার করে নেয় যে সে রিসার্চটার জন্য সায়েন্টিস্টের খুন করে। সে আগের থেকেই জানতো ডিটেকটিভ মেহুল রক্স। তাই জলদি করে ভিডিওটাকে লাইক করে দাও। চলো পরের ধাঁধাটা দেখা যাক। এই 3টি মেহুলকে ভালো করে দেখো এবং আমাকে বলো কোন মেহুলটা আসল। ভাবো এবং তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও। এটাতে মেহুল বি আসল। হার্টের লাইন এরকম জিগজ্যাগ চলে। এরকম আরও ডিটেকটিভ রিডেলের জন্য আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও।